আমি পর্যায়ক্রমে 2242টি মসজিদে আমার লোকজন যাবে গিয়ে এবং আমার এই মেসেজগুলো পৌঁছে দেবে। আমার মোবাইল নম্বর ওখানে দেওয়া হবে এবং মোবাইল নম্বরে আমার সাথে যে কেউ যোগাযোগ করতে পারবে। এই ইয়েটা আমরা 6 তারিখ করেছি 503টা মসজিদে, বাকি যে ডিসেম্বর মাস আছে তার ভিতরে আমি সবগুলো কভার করতে পারবো। এই মোবাইল নম্বরটা দেওয়ার পরে যে কি উপকার হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি গতকালকের একটি অভিযানে। আমাকে একজন ফোন দিয়ে জানালো আমার মোবাইল নম্বরটা পাওয়ার পর তো গতকাল, যে স্যার আমাদের ভান্ডারিয়া আমার এখানে তথ্য আছে যে কিছু ডাকাত এসে আমাদের এখানে ডাকাতি করবে। তারই প্রেক্ষিতে আমাদের ডিবির টিমকে আমরা ওখানে পাঠাই। আমাদের ডিবির টিম সন্ধ্যার পর ওখানে গিয়ে অবস্থান গ্রহণ করে এবং অভিযান চালায়। অভিযান চালিয়ে আমরা 3 জনকে গ্রেফতার করতে সক্ষম হই। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্পোরাল মোহাম্মদ জালাল উদ্দিন খান ওরফে রবিউল 40 বয়স, আর কনস্টেবল 1279 মোহাম্মদ শেখ ফরিদ 32, তিনি সাময়িক বরখাস্ত, চাকরিচ্যুত, সিআইডি যানবাহন শাখায় ছিল মালিবাগে, এবং ড্রাইভার মোহাম্মদ শিপন আলী, তার বাড়ি ঝিনাইদহ। এছাড়া ওখানে আরো 4-5 জন ছিল, তারা ওখানে পালিয়ে যায় পুলিশের অভিযান টের পেয়ে। আমাদের ডিবির টিম ওখানে গিয়ে এই 3 জনকে হাতে নাতে ধরে এবং সেখান থেকে একটি মাইক্রোবাস জব্দ করে। মাইক্রোবাসের সাথে আরো ছিল একটি পিস্তল, যেটা এখানে আপনারা দেখছেন, এটা খেলনা সদৃশ, এটা অরিজিনাল পিস্তল না। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর ব্যবহৃত 2 জোড়া হাত করা, 2টি ওয়াকি টকি, র্যাবের জ্যাকেট 4টি, ব্যাটাল স্টিক আছে আমাদের 2টি, নেভি ব্লু রঙের বিভিন্ন সাইজের চোখ বাঁধার কাপড় আছে এখানে 5টি, ব্র্যান্ডের অক্সফোর্ড শু 1 জোড়া, র্যাব লেখা একটি আইডি কার্ড আছে, আপনারা এখানে আমি দেখাচ্ছি, র্যাব লেখা আইডি কার্ড, এটা ব্যবহার করা হয়েছে। একটি হালকা ধূসর রঙের কলেজ ব্যাগ, সাদা রঙের টয়োটা ব্র্যান্ডের একটি মাইক্রোবাস, এবং আমাদের 2টা গাড়ির নাম্বার প্লেট ওইখানে আমরা পাই। যে মূল যে নাম্বার প্লেটটা সেটা লুকানো ছিল এবং ভুয়া একটা নাম্বার প্লেট এই মাইক্রোতে ব্যবহার করা হয়েছিল। এবং এই জিনিসগুলো সহ আমরা এই 3 জনকে ডাকাতির প্রস্তুতকালে গ্রেফতার করতে সক্ষম হই। ঘটনাস্থলটা ছিল আপনার পিরোজপুর জেলার ভান্ডারিয়া পৌরসভাধীন 3 নং ওয়ার্ড, টিএনটি রোড, কবিরাজ বাড়ি, জনৈক ওবায়দুল কবিরাজ, তার বাসার দক্ষিণ পাশের পাকা রাস্তার উপর। এখানে আমাদের এই ডিবির টিম অভিযান চালিয়ে তাদের ধরে, পরে থানা পুলিশের সহায়তায় আমরা এদেরকে গ্রেফতার করতে সক্ষম হই।